আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম এবং আ বাসা থেকে সে আমাকে আবার চাইনিজ খাওয়াতে নিয়ে গিয়েছিল একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা খুলশী মার্টে গিয়েছিলাম। খুলশী মার্টে যাওয়ার পর আমরা এই আ শপটাতে গিয়েছিলাম। এটা হচ্ছে ফ্লেভারস, যেটা খুলশীতে অবস্থিত। তো এই ভিডিওটা আমি খুলশী মার্টে আ বেশ অনেকগুলো ভিডিও করার পর করেছিলাম। কিন্তু এটা আমি দিতে গিয়ে ১ম এ দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় ১০ টা। আর তখন প্রায় সবকিছুই একেবারে শেষ পর্যায়ে। তারপরও আমরা বেশ কিছু জিনিস নিয়েছি, যার মধ্যে ডোনাট ছিল এবং বাকরখানি ছিল। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুলশী মার্টে আমরা যখন ঢুকছিলাম তখনকার ভিডিও। তো এই আম সময় সেখানে কিন্তু আ গ্রীষ্মকালীন ফলের মেলা চলছিল। ১ম এ সেটার ব্যানার দেখতে পেয়েছিলেন। এই খুলশী মার্টের এই শপটা অনেক বেশি বিশাল একটা শপ। এখানে সবকিছুই খুবই উন্নত মানের অর্গানাইজ করে রাখা হয়েছিল। প্রতিটা জিনিসের জন্য আলাদা, আলাদা জায়গা। বিভিন্ন বড়, বড় শপগুলো যেমন হয় আরকি। তো আমি সবগুলো একটু ঘুরে, ঘুরে ভিডিও করছিলাম। আর আমার বান্ধবী বেশ কিছু জিনিসপত্র কেনার জন্য দেখছিল। তো সে ঘুরে, ঘুরে তার প্রয়োজনীয় জিনিস, তারপর আমি যেহেতু তার বাসায় গিয়েছি, তা আমার জন্য কিছু স্পেশাল জিনিস এগুলো কিনছিল। তো আমিও এই ফাঁকে একটু ঘুরে, ঘুরে সবকিছু ভিডিও করছিলাম যতটুকু পারা যায়। যেহেতু এটা অনেক বেশি বড় জায়গাটা, তো সেজন্য একটু সময় লাগছিল। কিন্তু আমি পুরোটা কিন্তু আমার ভিডিওতে কভার করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা নাস্তা আইটেমে যা, যা মূলত খেয়ে থাকি সেগুলোরই কিছু অংশ। এখানে বিস্কিট থেকে শুরু করে বান, বিভিন্ন রকমের বান, তারপর বিভিন্ন ধরনের ক্রোসান্ট, এছাড়াও হচ্ছে আ যেই জিনিসগুলো আমরা সকালের ব্রেকফাস্টে খেয়ে থাকি মূলত সেই জিনিসগুলোই ছিল ওই কর্নারে। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কিট। তো আমার ফ্রেন্ড কিন্তু বিস্কিট, ভালো মানের বিস্কিট খুবই পছন্দ করে। তো সেজন্য সে বিস্কিটও দেখছিল। আর বিস্কিটের এই কর্নারে কোল্ড ড্রিংকসও ছিল। আর কোল্ড ড্রিংকসের ভিতর প্রায় সব ধরনের কোল্ড ড্রিংকসই ছিল। আর এরপর আমি যাচ্ছিলাম আরও কিছু ভিডিও নেওয়ার জন্য। তো এই ভিডিওটা একেবারে ক্লোজলি নিয়েছি মোটামুটি। তো এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নুডলস যে কত প্রকার আছে সেটা এখানে এলে বোঝা যায় অনেকটা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নুডলস নিয়ে এই কর্নারটা। তারপর বিভিন্ন ধরনের ময়দা, আটা সবকিছুই আছে। অর্থাৎ মুদি দোকানে যা থাকে সেই ধরনের জিনিসগুলোই। তো এই কর্নারটা সাজানো হয়েছিল আচার দিয়ে। এখানে বেশ অনেকগুলোই কিন্তু আচার ছিল। আর দাম কিন্তু অনেক বেশি ছিল প্রত্যেকটা আচারের। তা আমি কাছে থেকে ভিডিও করেছি, তারপরেও কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না। এরপর আমি হাঁটতে, হাঁটতে আরও কিছু আ ভিডিও করার জন্য, ভিডিও ক্লিপ নেওয়ার জন্য অন্য সেক্টরে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তেল। আপনি যেই ধরনের তেলই চান, সরিষার তেল, সয়াবিন তেল, তারপর সানফ্লাওয়ার অয়েল বলেন, তিসি অয়েল, মূলত সব ধরনের তেলই এই কর্নারটাতে ছিল। আর এগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে আ খুবই ভালো মানের তেলগুলো। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশিরাই না, কিন্তু অনেক দেশ থেকে যারা বাংলাদেশে থাকেন, অনেক দেশ থেকে এসে বিভিন্ন কারণে পড়ালেখার জন্য, কাজের জন্য তারাও কিন্তু এখান থেকে শপিং করেন। তো এই জায়গাটাতে অনেক ধরনের চিপসের সমাহার ছিল। আর সাথে বেশ অনেক ধরনের বাদামের সমারোহ দেখতে পাচ্ছেন।
এখানে সবগুলো বাদামই হচ্ছে প্যাকেটজাত বাদাম, টিনের বাদাম। তো এই সাইডে কোল্ড ড্রিঙ্কসের আরও বড় পরিসরে সাজানো হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে। আর এখানে কাপড় ধোয়ার জন্য যে আমরা গুঁড়ো পাউডারগুলো ব্যবহার করে থাকি, তো এখানে সেগুলো রয়েছে। আর এখানে হচ্ছে এয়ার ফ্রেশনার ছিল, তারপর বডি ফ্রেশনার ছিল, সব কিছুই এই সেক্টরে আছে। তো এগুলো অনেকগুলো কিন্তু আমার নাম জানা ছিল না, সেদিন অনেকগুলোর নাম আমি নতুন করে জেনেছি। তো এখানে প্রায় যারা শপিং করেন তারা কিন্তু একসাথে অনেক বেশি জিনিস একসাথে কিনে নেন। আর এখানে কিন্তু কার্ডও আছে, যারা এখানকার কার্ড হোল্ডার তারা অন্যান্যদের চেয়ে একটু কম দামে জিনিসগুলো পেয়ে থাকেন। তো এখানে আসলে জিনিসের অভাব ছিল না, যেদিকেই যাই বিভিন্ন ধরনের পণ্যের সমারোহ। কোনো একটা সেক্টরও কিন্তু খুব একটা খালি নেই, সব কিছুই পরিপূর্ণ। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রতিদিনকার কাজের জিনিস। আর কাজের জিনিসের সাথে সাথে এই ধরনের লাক্সারিয়াস জিনিসগুলো আছে, যেগুলো হয়তো আমরা কালেভদ্রে ব্যবহার করে থাকি। তো এখানে কম দামের মোটামুটি কম দামের জিনিস যেমন আছে, তেমনি কিন্তু অনেক বেশি দামের রেঞ্জের জিনিসও আছে। বেশিরভাগই কিন্তু একটু বেশি দামি জিনিস। আর এই সেক্টরটা হচ্ছে পুরোটাই বাচ্চাদের জন্য আকর্ষণের জায়গা। তো আমরা বের হওয়ার সময় এদিকে একটু ভিডিও করেছিলাম। তো আমরা আমাদের জিনিসপত্রগুলো কিন্তু কালেক্ট করে ফেলেছি। এরপর আমার ফ্রেন্ড বিল পে করছিল। আর এই ফাঁকে আমি অন্যান্যদের দুষ্টামি দেখছিলাম একটু। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।